হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। ঠিক না ঠিক আছে না নাই? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি ক্রিকেটের ওই খবর রাখো বিশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। ঠিক না বেঠে? মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে,
প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও, দিয়ে যাও বাধা। মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ। মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাথ। ঠিক না বে ঠিক? মানুষ গড়া মতবাদ আমরা মেনেছি না মানি নাই? আমরা যারা আল্লাহর তৈরি করা মতবাদ কায়েম করতে চাই, বরং তাদেরকে অ্যাভয়েড করে চলি, তাদেরকে এড়িয়ে চলি, তাদেরকে জেলে ভরি, জুলুম করি, নির্যাতন করি, নিষ্পেষণ করি, ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করার মতো সিদ্ধান্ত নিয়েছি। ঠিক না ভাই ঠিক? মুসলিম তুমি দিনের কাজে যাও, দিয়ে যাও বাধা। মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ। মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাথ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামেরি, প্রতিটি কাজে কামে। ঠিক বললাম তো কথাগুলো? সম্মানিত ভাইয়েরা, 23তম তাফসিরুল কোরআন মাহফিল আমি এইবার দিয়ে মনে হয় 4 বার হচ্ছে, এবার 4র্থতম। আর এটা টোটালি 23তম তাফসিরুল কোরআন মাহফিল আমার শ্রদ্ধাভাজন দুলাভাই জনাব মাহবুবুর রহমান উনি আয়োজন করেন নিজ খরচে, নিজ বাড়িতে। এটা একেবারে মানে এখলাস পূর্ণ মাহফিল। কেন এখলাস পূর্ণ বলি? আমার যত লোক দাওয়াত দিতে চায়, আমি একটা ডিমান্ড করি যে আমাকে ন্যূনতম এই কন্ডিশনগুলো আপনাদের পূরণ করতে হবে। কিন্তু এই মাহফিলটাই 4 বছর ধরে আসি, কোনো ডিমান্ড নাই, কোনো কন্ডিশন নাই। দুলাভাই বলেন চলে আসি। আবার এই মাহফিলে যারা শ্রোতা আসে তাদের থেকে কোনো কালেকশনও নাই, আছে যা করেন আল্লাহর ওয়াস্তে। আবার আমরা যারা আসি তারাও আল্লাহর ওয়াস্তে, কোনো ডিমান্ড ছাড়াই আসি। তার মানে এইটাই আমার মনে হয় গোটা বাংলাদেশে যত মাহফিল হয়, এই মাহফিলটার আমি যত মাহফিল করেছি তার মধ্যে সম্ভবত এইটাই, যে একেবারে কোনো ডিমান্ড ছাড়াই, কোনো চাওয়া পাওয়া ছাড়াই একেবারে ইখলাসের সাথে আসি। সুতরাং এই মাহফিলের কবুলিয়াত আল্লাহর কাছে আছে বলে আমি বিশ্বাস করি, এবং আল্লাহ যেন কবুল করেন, বলেন আমি। তো আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি হিসাবে যিনি রয়েছেন হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব, মুহতামিম সুবর্ণখালী হাফেজিয়া মাদ্রাসা। আজকে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ, আমাদের রাহবার, আমাদের অগ্রজ, যারা আমাদের কোন পথে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে আচার ব্যবহার করতে হবে আমাদের শিখান, হাতে কলমে শিখান, প্র্যাকটিক্যালে শিখান, আদর্শ দিয়ে শিখিয়েছেন। এবং শিখাতে শিখাতে আজকের একেবারে পরন্ত বিকালে, তারপরে সকালে এক জায়গায়, দুপুরে আর এক জায়গায়, বিকালে আর এক জায়গায়, রাত্রে আর এক জায়গায়, এখনো ছুটে চলেন। এত এনার্জি কোথা থেকে পান আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানেন। আল্লাহ তার বান্দাকে এখনো চলার শক্তি দিয়েছেন, এবং আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমৃত্যুকাল এই পাওয়ারটা দিয়ে রাখেন, বলেন আমিন। আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, যিনি কর্মপরিষদ সদস্য তথা শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি। এবং আমরা প্রত্যাশা করি আমাদের এই সারসার নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। সারসার গণমানুষের জন্য কথা বলবেন, সারসার মানুষের হয়ে, মানুষের অধিকারের জন্য কথা বলবেন। বঞ্চিত মানুষ, নিপীড়িত মানুষ, লাঞ্ছিত মানুষ, যারা বিচার পায় না, বিচারহীন অবস্থায় আছে, যারা খাবার পায় না, ক্ষুধার্ত আছে, যারা বস্ত্র পায় না, বস্ত্রহীন অবস্থায় আছে, তাদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারাম মাওলানা আজিজুর রহমান সাহেবকে কবুল করে নিন, বলেন আমিন। সৎ লোক, যোগ্য লোক যদি থাকে তবে সুশাসন এবং সুন্দর সমাজের প্রত্যাশা করা যায়, বলেন ঠিক কিনা? আর সৎ লোক যদি না পাওয়া যায়, উপর থেকে শেখ হাসিনা কিন্তু একেবারে কম দেয় নাই, দিয়েছে, কিন্তু সেগুলো খাটের নিচে ঢুকেছে, সুইস ব্যাংকে ঢুকেছে, বেগমপাড়ায় ঢুকেছে, সুইজারল্যান্ডে ঢুকেছে, দুবাইয়ে ঢুকেছে, আবুধাবিতে ঢুকেছে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে শেখ হাসিনা দিয়েছে, সেইগুলো জনগণের কাছে আসে নাই। উনি খাতা কলমে দেখেছে জনগণ রে এত দিলাম, আর এই জনগণ আমার বিরুদ্ধে চলে যায়, এটা কিভাবে হয়? ঠিক না ঠিক? কিন্তু জনগণের কাছে আসে নাই। কেন আসে নাই?
সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব ছিল। তারা কলা চুরির বিচার করে বেড়াইছে, কচু চুরির বিচার করে বেড়াইছে, আর নিজেরা নদী, পুকুর, খাল, বিল, বাওর, হাওর সব চুরি করে নিয়ে গেছে। ঠিক না বেঠিক? বিচার করতেছে, কি ব্যাপার? অমুক অমুকের বোর বেড়া ভাঙতে গেছিল। এই বেয়াদব, এত বড় বেয়াদব তুই? হ্যাঁ, আমাদের দেখে শিখতে পারিস না? ওদের দেখেই তো শিখেছে। কয়েকদিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের কাটাতে। ঠিক না বেঠিক? পাওয়া যায় না, যায় না? যে বিচার করে বেড়ায় আর একজনের ঘর ভেঙে যাচ্ছে, অথচ ও যে 30 জনের ঘর ভেঙে দিয়েছে, এটা কিনা বিচার কর? আছে না নাই? এই জন্য এই জাতীয় নেতার নেতৃত্ব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? এমন অযোগ্য নেতারা এসেছিল। এই মাহফিলটা 24 বছর, আজকে 23 বছর। গত বছর আমাদের কথা বলার জন্য একজন ব্যক্তিগত মানুষের আয়োজন, তাও বাধা দেওয়া হয়েছিল। এখন আমার দুলা ভাই আছে সাক্ষী। এই মাহফিল পর্যন্ত করতে দিতে চাইনি। কোরআনের মাহফিল করলে তাদের ভয়টা কিসের? তারা বাধা দেয় কোন কারণে? কারণ তারা জানে এখানে চোরদের বিরুদ্ধে কথা হয়, ধর্ষকদের বিরুদ্ধে কথা হয়, যারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা হয়। এই জন্য এই নেতাগুলো এই কথা পছন্দ করে না। আমরা এই নেতাদের আর বাংলাদেশে চাই না। তাদের জন্য বর্ডারটা খুলে দিতে চাই। তাদের দেশে ছাড়া বাংলাদেশে এই নেতাদের জায়গা হবে না। যারা কোরআনের মাহফিল বাধা দেয়, যারা কোরআনের মাহফিল শুনতে দিতে চায় না, এই মাহফিল কোনো প্রতিষ্ঠানের নয়। এই মাহফিল আইন কামের জন্য করা হয় না। এই মাহফিলে নেতা নেত্রীদের প্রমাণ করা হয় না। এই মাহফিল আল্লাহর জন্য করা হয়। এটাও গত বছর বাধা দেওয়া হয়েছে। তোমাদের এত অসুবিধা হয় কেন? তোমাদের মাহফিল, কোরআনের মাহফিল করলেই তোমাদের জ্বালা বেঁধে যায় কেন? এই জ্বালাবাদ তো আবু জাহেলের, এই জ্বালাবাদ তো ফেরাউনের, নমরুদের, আর তাদের প্রেতাত্মা, তাদের উত্তরসূরিরা এখনো বাংলাদেশে রয়েছে, মাথা ছাড়া দিয়ে উঠতে চায়। আর যিনি পালিয়ে গিয়েছে ওখান থেকে আবার ফোনে বলে যে তোমরা রেডি হও, আমি চট করে ঢুকবো। বলে না, বলে না? তাদের লিডার আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বলেছিলেন, ফেরাউন, নমরুদ, আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন উবাই চারটা যদি এক পাত্রে গুলানো হয়, সেইটাই যা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা। চারটা জিনিস এক পাত্রে গুলাইলে তার সমন্বয়ে কি হয়? আমার কথা না, কার কথা? আল্লামা মামুনুল হকের কথা। এখন অনলাইনে আছে, আপনারা খুঁজে নিয়েন। যদি মনে করেন বানিয়ে বলছি, ওনার ব্যাপারে তো বানিয়ে বলার কিছু নেই, বলা যাবে। আমরা যখন মামুনুল হককে দাওয়াত দিলাম আমাদের মাহফিলে আসবেন না বলে, অনেক আলেম ওলামা, হাফেজ, মুফতি, মাদ্রাসার মুহতামিম দেদারসে প্রচার, এমনকি হেফাজতে ইসলামের অনেক নেতা এবং কর্মীরাও প্রচার করেছে আল্লামা মামুনুল হক কিন্তু ছুটি পড়ে আসবে না, তিনি দাওয়াত নেই নাই। আমরা কোনো প্রশ্নের অ্যান্সার করি নাই। কেন করি নাই? যে আমরা দেখাবো যেদিন প্রোগ্রাম হবে সেই দিন। যদি চুপ থেকে কোনো কিছুর উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই তো ভালো। একটা অ্যাড আছে দেখেন না, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। দেখেছেন কিনা? দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। চুপ থেকে যদি ভালো উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই। যারা আমাদের ইসলামী আন্দোলনকে পঙ্গু করে দেওয়ার জন্য নেতা নেত্রীদেরকে, নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে না দেয় নাই? ফাঁসি দিল, জেল দিল, রিমান্ডে দিল, দেশ ছাড়া করলো। এরপরেও যখন স্বাদ মিটল না, 1 তারিখে বললো তোরা ডাইরেক্ট নিষিদ্ধ। করেছে না করে নাই? 1 তারিখে নিষিদ্ধ করে 1 সপ্তাহ যায় নাই, আল্লাহ বলল 5 তারিখের মধ্যে তোদের আমি নিষিদ্ধ না, আমার বাংলাদেশের জমিন থেকে বয়কট করলাম, তোদের স্থান দাদার দেশে ছাড়া হবে না। সত্য বললাম তো? এরপরেও যাদের শিক্ষা হয় না, এদের শিক্ষা আর ওই নীল নদের সুবাইনে ছাড়া হবে না। আজকেও একটা অনুষ্ঠান দেখলাম, বলছে যে আমার একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছি, রোগ হয়েছে। কি রোগ? ডাক্তার, আমার খালি মনে হয় আগেই ভালো ছিল, আগে এই রোগটা হয়েছে। যাই করি, পায়খানা ফিরতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম, খাইতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। ডাক্তার, এই যে আগেই ভালো ছিলাম এর একটা চিকিৎসার একটু ব্যবস্থা করেন। আমি যাই করছি খালি মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম। ডাক্তার বলছে এর ওষুধ আছে আমার কাছে, অসুবিধা নেই। প্রেসক্রিপশনে লিখে দিয়েছে,
ওই হাঁসের ডিম মুরগির ডিম দিলে হবে না, আমার দুলে ভাইয়ের ডবল কুসুমের ডিম আছে, ও দিলেও হবে না, ডাইরেক্ট রাজহাঁসের ডিম দেওয়া লাগবে। তো বলছে এটা খালি সেরে যাবে, কছে না উপর দিয়ে খালি হবে না, এটা নিচ দিয়ে খাতে হবে। আগেই ভালো ছিলাম, এটা নিজ দিয়ে খাওয়া ছাড়া তোদের এই রোগ সারবে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? ওদের রাজহাঁসের ডিম ছাড়া আগেই ভালো ছিলাম এই কথা বলা সারবে না। আগে ভালো ছিলে, কত ভালো ছিল। এই ব্লাউজ কে দিয়েছে? ব্লাউজের অধিকারও ছিল সরকার। আমরা যখন খেটি বানাই তাও গে। এই ফোন কে দিয়েছে? বাপ বিদেশে কষ্ট করে খেটে টাকা পয়সা ইনকাম করে ফোন একটা পাঠাইতেছে বিদেশ থেকে, অনেক কষ্ট করে এয়ারপোর্টে আনতেছে, আবার লেগেছে ট্যাক্স। লেগেছে না লাগেনি? আবার ট্যাক্স, এই শীতে আবার সেই ওই দেশে অন করিল না, এই দেশে আবার অন আসছে না, আবার যশোরে নিয়ে যেয়ে খুলতে যেয়ে আবার সেই মিস্ত্রি দিতে হইল কত টাকা। দেওয়ার পরে হঠাৎ করে আমার কাকা বলছে এই মোবাইল কে দিয়েছে? তোর আব্বা দিয়েছে। শয়তান কোথায়। মোবাইল বাপ কিনে বিদেশ থেকে পাঠাইলো কষ্ট করে, বাপের পরনে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা কাপড়, কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে, আর মোবাইল দেয় সরকার। পাইছেন কেউ? একজনে পাইছিলেন সরকারের মোবাইল? পাইছিলেন কি? ফোন খালি মাঝে মাঝে একটু কল দিয়ে বলতাম আমি শেখ হাসিনা বলছি তোরা ভালো থাকিস। আমাদের কাছে কল আসতো না? হ্যাঁ। যাই হোক, আমরা এই কথা কেন বললাম? নেতার প্রয়োজন এমন যেই নেতা জনগণের অধিকার বুঝে দিবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করলেন। আমরা রাসূলের সাহাবীদের কথা তো বাদই দিলাম, ইসলামের দ্বিতীয় খলিফার নাম ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। নাম শুনেছেন না শোনেন নাই? ওমর বিন আব্দুল আজিজ এমন একজন নেতা হয়ে গেল, যেই নেতা সন্তান গেল রাষ্ট্রীয় ভবনে, বঙ্গভবনে যাওয়ার পরে দেখে খুরমা রয়েছে, একটা খেজুর নিয়ে গালের মধ্যে মুখের মধ্যে ভরেছে। ওমর বিন আব্দুল আজিজ বললেন বাবা খুরমাটা বের করো। সন্তান বের করতে চাইল না। ছোট মানুষের সামনে যদি কাঠি লজেনটা ধরেন, এই কাঠি লজেন সে মুখে দিবে না। এটা যদি বলেন দিয়ে দাও, দিতে চাইবে না। তেমন খুরমাটা দিতে চাইল না। ওমর বিন আব্দুল আজিজ আঙ্গুলটারে মুখের মধ্যে ঢুকাইয়ে বাঁকা করে বের করে আনলেন। ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল। ওগো মা, আমি একটা খুরমা মুখে ভরেছিলাম, আমার বাবা সেটা আঙ্গুল ঢুকিয়ে বের করে নিয়েছে। যখন সন্ধ্যাবেলা রাষ্ট্রীয় কাজ শেষে বাড়ি ফিরলেন, বেগম বললেন ওগো ওমর বিন আব্দুল আজিজ, তোমার এই রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই। কেন দরকার নাই? কেন রাগ করলে গো বেগম? রাগ করবে না কেন? এই রাষ্ট্র কেন চালাও? তুমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি খলিফা, অথচ তোমার সন্তান একটা খুরমা মুখে দিয়েছে, আর সেই খুরমাটা তুমি আঙ্গুল ঢুকাই বাঁকা করে বের করে নিয়েছো। এমন প্রেসিডেন্ট তোমার হওয়ার দরকার নেই, সেটা ছেড়ে দিয়ে তুমি ভ্যান চালাই খাও। এরকম আমাদের নারীরা বলে না? মাস্টারি করেন কিন্তু বেতন পান না, এমপিও ভুক্ত হয় নাই, এর থেকে ভ্যান চালাতে চাও তুমি? বলে না? আচ্ছা, মাস্টারও ভ্যান চালাতে পারে, বেতন না পারলেও তো একজন মাস্টার, এটা তো বোঝা লাগে ভাই। আমাদের মা বোনদেরও যা হয়েছে, মানে টাকা দিলি ও কি করে দিয়েছে, ও সুদ খেয়ে দিয়েছে না ঘুষ, ওতে তো টাকা দিলি হয়েছে। কথা কয় না? টাকা পাইলেই হয়। কোথা থেকে আনলো, চুরি করে আনলো না ডাকাতি করে আনলো, এটা দেখার বিষয় না। যে টাকা দিতে পারে না, বিদেশে থাকে, হক হালাল ভাবে চলে, টাকা পাঠায় কম। আর একজন বিদেশে থাকে, দুর্নীতি করে, 2 নম্বরই করে, বসের টাকা মেরে খায়, সে টাকা পাঠায় বেশি। বউ ফোন দেবে, কয় তোমার বিদেশ থাকতে কয় কিনা? বলে না? নীতির পথে থাকলে কি বেশি ইনকাম করা যায়? না, যায় না। ভাইরা আমার, ওমর বিন আব্দুল আজিজের বেগম সাহেবা যখন বলল রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দাও, প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, কারণটা কি? কারণ হলো তুমি সন্তানের মুখ থেকে খুরমাটা কেন বের করে নিয়েছো? ওমর বিন আব্দুল আজিজ বললেন ওগো আমার স্ত্রী, তুমি কি জানো না ওই রাষ্ট্রের মধ্যে যেই খুরমাগুলো এসেছে সব রাষ্ট্রীয় সম্পদ, ওটাই বাইতুল মাল বা ওটাই রাষ্ট্রীয় বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স ভ্যাট হিসাবে এসেছে। ওই খুরমায় আমার কোনো অধিকার নাই, ওটা জনগণের অধিকার, জনগণকেই বুঝিয়ে দিতে হবে। সুতরাং এই খুরমা আমার সন্তান খাবে, আর কিয়ামতের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে যে তোমার সন্তান রাষ্ট্রের একটা খেজুর নাই ভাবে খেয়ে
হয়েছিল, খুরমা খেয়েছিল, তার কৈফিয়ত দাও। বলো বেগম, এই দুনিয়ার এইটুকু কষ্টের বিনিময়ে কি ওই পরকালের মুসিবত থেকে মুক্ত থাকা ভালো নাকি খারাপ? বেগম সাহেবা বলল, আমার ভুল হয়েছে, যেহেতু এতটা স্বচ্ছ সৎ তুমি, সুতরাং তোমার সৎ থাকাটাই আমি অ্যাকসেপ্ট করব। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওমর বিন আব্দুল আজিজের কাছে একবার এক বন্ধু আসলো গল্প করার জন্য। গল্প করছেন, রাতের অন্ধকারে কথা বলছেন। ওমর বিন আব্দুল আজিজ আলোতে কথা বলছেন, ল্যাম্প ধরানো অথবা সেই সময়ের যে মশাল বাতি ধরানো। কথা বলতে বলতে যখন ওনার কাজ শেষ হয়ে গেল, লম্পটা বন্ধ করে দিলেন, ল্যাম্পটা বন্ধ করে দিলেন। তারপরে বললেন, বলো এবার কি জানতে চাও বলো। জানা শুরু করলো। এবার যখন পরিবারের কথা তুলেছেন বন্ধু, ওই সময় আলোটা বন্ধ করেছেন। আমি ভুল বললাম, কাজ শেষ নয়, যখন রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিল তখন ল্যাম্পটা জ্বালানো ছিল, কিন্তু যখন পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করলো ল্যাম্পটা বন্ধ করে দিল। ওমর বিন আব্দুল আজিজ ল্যাম্প বন্ধ করার পরে বন্ধুটা বললেন, ওগো বন্ধু, এই অন্ধকারে ল্যাম্পটা বন্ধ করলেন কেন? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে ল্যাম্পটা জ্বলছে, এটা রাষ্ট্রের ল্যাম্প। এই ল্যাম্পটা আমি জ্বালাচ্ছিলাম, যতক্ষণ তুমি রাষ্ট্রের খবর নিয়েছো ততক্ষণ ল্যাম্পটা জ্বলেছে, অধিকার ছিল। কিন্তু যখন তুমি জিজ্ঞেস করেছো আমার বউ কেমন আছে, বিবি কেমন আছে, বাচ্চা কেমন আছে, বাড়িতে আমরা সবাই কেমন আছি, তখন চিন্তা করলাম আমার ব্যক্তিগত খবর বলার জন্য রাষ্ট্রের কিরাসিন পোড়ায় আলো জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার। এই নেতা এখনকার জামানায় আছে না নাই? আছে? কয় নেই, আমি দেখাই দিচ্ছি, এটা দেখাই দিই। মুহাদ্দিস আবু সাইদ মুহাম্মদ শাহাদাত হুসাইন নাম শুনেছেন? বাড়ি কোথায়? বাঁকড়ায় বাড়ি। 6 শতক জমি, ভাইয়ে কয়জন? 6 জন ভাই, 6 জন। বাড়িটাও হলো 6 শতক ভিটার উপরে। লেখাপড়া করেছেন, বড় হয়েছেন, কামিয়াবি দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এমপি হওয়ার আগে চেয়ারম্যান ছিলেন, জানেন না? জানেন না? চেয়ারম্যান থাকাকালীন তখন নদী পথে যাতায়াত ছিল, কপোতাক্ষ থেকে বাঁকড়া, জিকরগাছা থেকে বাঁকড়া, কপোতাক্ষ দিয়ে যাতায়াত, মনে আছে না নাই? মুরব্বীদের মনে থাকতে পারে। আমিও আমার ছোট বোন, আমার মেজো বোনকে যখন বিবাহ আমার বাবা বিবাহ দিয়েছিলেন, নদীপথে যাতায়াত ছিল, চৌগাছা থেকে মাসিলা ট্রলারে যেতে হতো, 4 টাকা করে ভাড়া নিত। ওই ট্রলারটা বন্ধ, যেখানে নামতে চাইতাম ঘাটে ঘাটে স্ট্যান্ড ছিল, তখন রাস্তা পাকা ছিল না, এই ট্রলারে যাতায়াত থেকে আপনার কোথায় বাঁকড়া যাতায়াত ছিল। আবু সাইদ যাচ্ছেন, রমজানের মাস, রমাদানের মাস, এই রমাদানের মাসে রাষ্ট্র কিছু খুরমা দেয় ইফতারির জন্যে, আবার কিছু উপঢৌকন এই জাতীয় অনেক সময় রাষ্ট্র থেকে আসে, সৌদি আরব থেকে পাঠিয়ে দেয়। যারা গরিব তারা খা, তোরা তো গরিব, পান্তা ভাত খায়, এরা পাঠায় না? পাঠায় না, ওরা তো গরিব, আমরা গরিবের জন্য পাঠাই। আবার সৌদি আরবের কথা যেহেতু এসে গেল, আমার সৌদি আরবের বিপক্ষে বললে তো আবার আমার আহলে হাদিসের ভাইয়েরা খেপে যায়। আমি মালয়েশিয়ায় সৌদি আরবে জমরায় যাওয়ার পরে আমার এক আহলে হাদিসের ভাই আমার বলতেছে, আপনার এখন আমি ধরাই দেব। কেন ধরাই দেব? কারণ হলো আপনি সৌদি আরবের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। কি বলেছি রাষ্ট্রের বিরুদ্ধে? আমি বলেছি শয়তান মুক্তি পেয়ে কোথায় গেল? আগে সৌদি আরবে এসেছে, কারণ একদিন আগে ঈদ হয় ওখানে, ঠিক না বেটি? আচ্ছা, এই কথাটা কি ভুল বলেছি? একদিন আগে যেহেতু ঈদ হয়ে যায়, তাহলে শয়তান একদিন আগে ওখানে ছাড়া পায় না? একদিন আগে তো সৌদি আরবে আসে। এবার সেই সৌদি আরবে একটা শো করেছে, এই শো মডেলদেরকে নিয়ে সেই শো করার আদলে কাবার মতো একটা ডিজাইন করেছে, পিছনে সেটাই লাইটিং করেছে, আর বিশ্ব থেকে নর্তকীদেরকে নিয়ে অর্ধ উলঙ্গ করে সৌদি আরবের মানুষকে দেখাইছে। এটা যারা মিডিয়ায় খোঁজ খবর রাখে তারা জানে, যারা রাখেন না তারা জানবেন না। আমার প্রমাণ চাইলেও আমি দেখাইতে পারবো, আমার এখানে আছে। দেখেছেন, অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে। অর্ধ উলঙ্গ, অর্ধ উলঙ্গ মানে কি? যাদের এই সমাজে নিকৃষ্ট প্রাণী হিসাবে আমরা মনে করি, যাদের কারণে আমার যুবক তরুণদের চরিত্র নষ্ট হয়, যারা রাতে কল্পনা করে এমন যদি আমার এক কান থাকতো। এইগুলো সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেখানো হয়েছে। এই কথার প্রতিবাদ করলে আবার দেখা গেল আমি উমরায় গেলে আমার কাঠি খুলে দেব। কারণ সৌদি আরব এমন একটা রাষ্ট্র, যা করবে সব হালাল, কিছু বলার কায়দা নেই। আর আমার আহলে হাদিস ভাইয়েরা পোশাক রয়েছে, কিছু পোশাক, এরা যাই করুক তাই করুক, রাষ্ট্রের শেখ হাসিনার কিছু রাষ্ট্রীয় হুজুর ছিল না? ছিল না? শাহবাগে এসে কয় আমরা এসেছি ইমানের দাবিতে।
ওই ইমানের দাবি থেকে সাইদির ফাঁসির জন্য। কত বড় ইমান ওর, কত বড় ইমান। লোকজন সামনে ডাকতে, লোকজন সামনে, ওরা বোর্ড ডাকলেও আসবেন, আসবেন আপনার, আসবেন শুনুন একটু দেখি দেখি দেখি, তাহলে আসেন, একটু জিকির করে না, জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যারা দাঁড়ানো, এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আল্লাহ রাসূলের ভাষায় এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। ওগো আমার যুবকেরা দাঁড়িয়ে যারা আছেন, যদি এই জান্নাতের বাগানে বসেন, আজকের এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আজকের এই বসাটা আপনার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ হিসাবে আল্লাহ কবুল করে নিতে পারেন। আমার যুবকেরা, তরুণেরা, বসার জন্য বলবো, এখানে বসবেন, শুনবেন। যদি আমল করতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দুই ভাই, কয় ভাই? আমি একটু মাদ্রাসায় মোটামুটি 2 ক্লাস পড়েছি, আর ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছি, ছাত্র সংগঠনের সাথে ছিলাম, মুরব্বী সংগঠনে 2014-তে শপথ নিয়েছি মালয়েশিয়াতে। এখানে অগ্রসর কর্মী এখন আপাতত। ভাইয়েরা আমার, কোরআন হাদিস নাড়াচাড়া করার কারণে, কোরআন হাদিসের পথে থাকার কারণে যশোরে এখন প্রোগ্রাম করার মতো সময় হয় না। আজকে এই মাহফিল করে কালকে ভুলাই, তারপরের দিন লালমনিরহাট, তারপরের দিন কুড়িগ্রাম, তারপরের দিন দিনাজপুর, তারপরের দিন আবার যশোর অঞ্চলে চুয়াডাঙ্গায় না ঝিনাইদহে, খেয়াল নেই। ওগো আমার ভাইয়েরা, এটা কিসের সম্মানে? যদি কোরআন না বলতে পারতাম, তাইলে এই স্টেজে কি বসাতেন? না, বসাতেন না। 2 কলম জানার কারণে আল্লাহ এই স্টেজে বসাইছেন। আমার যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, পথহারা হওয়া যাবে না, পথভ্রষ্ট হওয়া যাবে না। যদি আল্লাহর পথে আসতে পারেন, থাকতে পারেন, চলতে পারেন, আল্লাহ দুনিয়ার জীবনটা সুন্দর করে দিবেন, আর আখিরাতের জীবনটা মুক্তির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জীবনে আপনি রংঢং করে বেড়ান, দুনিয়ার জীবনে যদি আপনি অন্যায় করে বেড়ান, পাপাচার কদাচারের সাথে সম্পৃক্ততা থাকে, ভাইয়েরা আমার, পরকালের ময়দানে এগুলো অস্বীকার করতে পারবেন না। যদি বলেন আমি পীর সাহেব ছিলাম, জামাত ইসলামের কর্মী ছিলাম, আমার আল্লাহ ওই দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওই দিন আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের জবানটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ও আমার যুবকেরা, এই হাত দিয়ে কতটা রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলো, এই হাত দিয়ে কার সাথে চ্যাটিং করো, ব্যাটিং করো, এই পা দিয়ে কার কাছে হেঁটে লাইলাতুল ফেব্রুয়ারি আসে না নাই? তুমি মোটর সাইকেলে গিয়ার দিয়ে চলে গেলে গদখালিতে লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার জন্য। ওই দিন কিন্তু হাত বলবে, হাত দিয়ে ফুল দিয়ে বলেছিল আই লাভ ইউ, ঠ্যাং বলবে হ্যাঁ, এরকম করে ভেঙে বসেছিল, কথা কয় না, সব বলে যাবে। ও আমার যুবকেরা, ওটা যেমন বলবে, আজকের এই মাহফিলে যারা আছেন, মাহফিলে যারা বসেছেন, দাঁড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন এই হাত, চোখ, কান, নাক, মুখ তারাও বলবে, আল্লাহ তোমার এই বান্দা একদিন মাহফিলে ছিল, শীতের রাত দাঁড়িয়েছিল, বসেছিল, কোরআনের কথাগুলো শুনেছিল, পা বলবে কথা সত্য, আমার এই পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল, এই পায়ে হেঁটে অথবা বাইক চালিয়ে অথবা বাইসাইকেল চালিয়ে গিয়েছিল, চোখ বলবে হ্যাঁ, আমিও সাক্ষ্য দিচ্ছি গো আল্লাহ। এই চোখ দিয়ে কবির বিন সামাদ, আজিজুর রহমান, আরো যে বক্তাগুলো ছিল তাদের আলোচনাগুলো শুনেছিল, কান বলবে কথা সত্য, আমার কানেই তো শুনেছিল। ওই দিন হতে পারে এটাই আপনার নাজাতের ওসিলা। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এখনো শুরু করিনি, শুরু করব। আমি মুহাদ্দিস আবু সাঈদ সাহেবের উদাহরণটা কেন দিচ্ছি, নেতার মতো নেতা কেন হতে হবে? মুহাদ্দিস আবু সাঈদ সাহেব চেয়ারম্যান, উনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন।
এই মানুষগুলোর কথা পত্রিকায় আসে না, এই মানুষগুলোর কথা মিডিয়ায় আসে না, এই মানুষগুলোর কথা পেপার পত্রিকায় ছাপা হয় না, বরং ছাপা হয় আজকেও দেখলাম আর টিভি নিউজ, আজকেও দেখলাম লিখেছে পরিমণি আবারও প্রেমে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, মানে ওই বলতেছে একমুখ হয়ে গেছে আর কি। না মনে করছেন যে জাইনি বুঝে বলেনি, তা না, জাইনি বুঝে বলে টেস্ট করলাম। কারণ মাঝে 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 পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমরা মাহফিল শেষ না করে চলে যাবো, কে কে হাত উঁচু করেন? দেখেন তাও ঝোঁক ঝোঁক মারছিল যে হাত উঁচু কর না করবো আছে না নাই? ভালো করে শোনা লাগবে, যদি ভালো করে না শোনেন বিপদে পড়বেন। অনেকেই মাহফিলে এসে ঘুম দেয়, আছে না নাই? ঘুম দেয়, ঘুম পড়েছে, ও আধা ঘুম আধা কাক ঘুম। আমরা কাক ঘুম বলি। মাহফিলে কালেকশন চলছে, কালেকশনের সময় তো আরো ঘুম বেশি আসে না কো, কারণ টাকা যেন না দেয়া লাগে। হুজুর বলছে 50,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন দেবেন? একটু হাত উঁচু করেন। যদি 50,000 টাকা দেন, বাপ মরি গেলি জান্নাতে যাবে, মা মরি গেলি দোতলায় থাকবে। কত রকম আমরা বলি না, বলি না, আমরা কত রকম আশার বাণী শোনাই, সুর দিয়ে দিয়ে বলবো বাবা রে, মা নাই বাবা নাই, 50,000 টাকা কি দিয়া যায় না? আমি দোয়া করে দেবো মুসাফির মানুষ, যদি দাও তোমার মা বাবা জান্নাতে থাকতে পারে। এত সুন্দর করে সুর দিয়ে বলার পরেও কেউ রাজি হয় নাই, কারণ কৃপণ আল্লাহর ওলি আছে না নাই? ওদের যত সুর দিয়ে বলেন, যত ভালো করে বলেন, ওদের মনটা গলে না, মনটা পাষাণ পাথর হয়ে গেছে। ওই যে আল্লাহর বান্দা ঘুমাচ্ছে, হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ, এতক্ষণ ধরে ওয়াজ করলাম না, দেখি কোনো শব্দ করে না, কেউ হাত তো তোলে না, এবার ওয়াজ করা বাদ দিয়ে ধমক দেওয়া শুরু করেছে। এই 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠে পরে বলছে, নাম কি? নাম হলো মাহবুবুর রহমান। আল্লাহ মাহবুবুর রহমানকে কবুল করো। তোমার বান্দা 50,000 টাকা এই মাহফিলে করলো দান, আল্লাহ 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। তো বলছে আল্লাহ, কালকে বিড়ি না খালি যে পায়খানা হবে না, আমার সেই 1 প্যাকেট বিড়ি কেনারও টাকা নেই। এখন উপায় কি? পরের দিন আমার মুহতারাম শ্রদ্ধাভাজন মাওলানা আজিজুর রহমান সাহেবের কাছে গিয়েছে। হুজুর গো বিপদে পড়ে গেছে। কি বিপদ? আমি মাহফিল শুনতে যাই, আধো আধো ঘুম। হুজুর কালেকশন করছে, বুঝতে পারি নাই। বলছে 50,000 টাকা দেবেন, কে কে হাত উঁচু করেন। আমি খালি হাত উঁচু করেন এটা শুনে হাত উঁচু করেছি, আগের লাইন শুনি নাই। এখন কি হয়েছে? আগের লাইনে বলেছে 50,000 টাকা কে দেবে? আমি তো 50,000 টাকা কমতে দেবো, 5 টাকার 1 প্যাকেট আকিস বিড়ি কেনার টাকাও তো পকেটে নেই। হুজুর দোয়া করে দিয়েছে আমার 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন টাকা যে দিতে পারবো না, এর জন্য কি আবার মা বাপ 14 গোষ্ঠী বের করে নিয়ে আসবে নাকি জান্নাতে? এই জন্য মন খুলে, কান খুলে, বিবেক দিয়ে ওয়াজ শোনার দরকার আছে না নাই? শুধু আমার কথার কারণে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের বিবেকের কানটা খুলে দেবে, হৃদয়ের কানটা খুলে দেবে। উপরের কান দিয়ে শুনবে না, কারণ উপরের কান দিয়ে এক কান দিয়ে শোনে, আর এক কান দিয়ে বের করে আছে না নাই? কিন্তু হৃদয়ের কান দিয়ে যদি কেউ শোনে, তাইলে সেটাই শোনা হয়। এই জন্য হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে না নাই? ভাইরা আমার, আবু সাইদ সাহেব চেয়ারম্যান থাকাকালীন খুরমা নিয়েছেন, জিকরগাছা থেকে যাচ্ছেন নদী পথে, নৌকায় উঠেছেন, ইফতারের সময় হয়ে গেছে, মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিয়ে দিয়েছেন। মুহাদ্দিস আবু সাইদ ওই নদী থেকে গাড়ি করে পানি নিয়ে ইফতার করলেন। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার এটা পড়লে অনেকেই বলে বেদাত। কে আরবিতে একটু দোয়া করলাম তো বেদাত হলো কি? সব বেদাত। তা দাঁত কোনটা?
কিছু করলেই বেদাত। আগে নারকেল হলি প্রথম নারকেলটা মসজিদে দিত না? প্রথম লাউ, প্রথম ফসল, মুরগির বাচ্চা, শুনলাম যে এগুলো দিয়া নাকি বেদাত। মানে বেদাত বলতে বলতে এখন ইবাদতই বন্ধ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? মা বাবা মারা গেলে একটু দোয়া করতো, দোয়া করলি জান্নাতে যাক আর না যাক সে আল্লাহ বুঝবে না, তা তুই বেদাত বলিস কেন? কথা কয় না? জান্নাতে গেল না গেল সে আল্লাহর দায়িত্ব, তোর এত অসুবিধে কেন? এইগুলো হইল শয়তানের পাকা দালাল। যখন সৌদি আরবে তাকে নাকি ধিনটা আধা ন্যাংটা হয়ে কাবার আদলে স্টেজ বানায় তার সামনে শুয়ে গড়াগড়ি করে কনে কি আছে দেখাচ্ছে, তখন বেদাত বলে না। আমার দেশের মানুষ আমল করতে গেলি বেদাত। ও এবার ঠিক বললেন না তো জোরে, কারণ হুজুর যখন বলিস তাহলে মানে হতেও পারে আমাদের মধ্যে এই না অবস্থা। এই জন্য কিছু মাদ্রাসায় আছে ছাত্রীদের বলে যদি তুমি আমার সাথে না আসো তা জান্নাতে যেতে পারবে না। তাও তো আপনারা নাউজুবিল্লাহ বলেন না, মনে করেন তাহলে এটাও মনে হয় ঠিক আছে। মানে হুজুর তো এটা মনে হয়, যদি বিশ্বাস নয় মোবাইল খোঁজেন দেখেন, জাহান্নামের ভয় দেখায়, জাহান্নামের ভয় দেখায় মাদ্রাসার শিক্ষকেরা পর্যন্ত ছাত্রীদের সাথে আকাম কুকাম করে। আছে না? নাই না থাকলে খুঁজে দেবো আমি, আমার কাছে আসেন। এই কথাগুলো বলে না হুজুর। তো হুজুর যদি পুরুষের সাথে বাচ্চা ছেলের সাথে বলৎকারও করে, বাড়ি এসে যদি ফ্যামিলি বলে কয় খবরদার পুরুষ যা হয়ে গেছে, ওরে আল্লাহ, এইগুলো বলে বলে এই অপরাধগুলো প্রমোট করা হচ্ছে। মানে না মানে সত্য কথা বলছি, এগুলো বলে না বলেই আজকে যা ইচ্ছা তাই করে যাবে, তার মানেটা কি? মুখে বলবেন। আমি সেই জন্য দুইটা আয়াত নিয়েছি পবিত্র কোরআনের সূরা সফের, মনে আছে আপনাদের? 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কার কথা? পরের আয়াতেই বলছেন, কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের যে তোমরা যা মুখে বলো তা কাজে করো। এরকম মানুষ আছে না? নেই? বললো যে পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমি ঠাকুরগাঁও যে দেখি না ওর বাসায় উঠবো। তাহলে কথা যা বললো কাজে তা করিছে? বলেন, কত বড় শয়তান! কথা যা বলে কাজে তা আছে না? নাই? আবু সাঈদের এই ঘটনাটা বলেই শুরু করব। ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাঈদ রাহিমাহুল্লাহ যাচ্ছেন নৌকায় চড়ে। তখন নৌকায় চড়া জায়েজ ছিল না? এখন কিন্তু জায়েজ নেই। এখন গোপনে গান গায়, আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারে দেখাইলাম ধরা, সারাইনোর লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ভাঙা নৌকায় আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বানিয়েছিল বিচার করার জন্য, ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল, যারা ইন্ধনদাতা ছিল, আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে। পরের জন্য যদি খানা খোঁজরে, সেই খানায় তুমি পড়বা মনে রেখো রে। পড়া লাগে না? ষড়যন্ত্র করেছিলেন। আল্লাহ বললেন, ওমা কারু ওমা কর আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী। মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই। কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল নেতারা সব? কোথায় গেল চামচারা সব? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না,
পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এখন আবার দাড়ি বড় হয়েছে, হ্যাঁ? ওরা দাড়ি আল্লাহ রসুলের জন্য রাখে নাই, ঠিক না বেঠে? আল্লাহ রসুলের জন্য যদি রাখত, আল্লাহর জন্য যদি দাড়িটা হতো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো, তাইলে ওই দাড়িতে অন্তত খুর লাগাইতে পারতাম। কথা কেনা পারতো? ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য, ওই নেতা আমার ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেষ্টা। কথা কয় না যে দাড়ি কামে। আমি কিন্তু আজাদের বিরুদ্ধে লোক, আবার মনে করি না যে আমি বিরুদ্ধে লোক, কারণ এই খবিশগুলো এরা ওইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে। আর আমাকে কয় এটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। দাঁত কোনটা? আমি বলি বাংলা ভাষায় কথা বলা বেদাত, কারণ আমার রাসূল জীবনে একদিনও বাংলা ভাষায় কথা বলা তোদের জানেই, ঠিক না বেঠিক? ভাত খাওয়া বেদাত, কারণ রাসূল তো ভাত খায় নাই, খুরমা খেয়েছে বেশি, আর রুটি খেয়েছে জল। আর তুমি বেদাত বলো, আবার বাংলায় ফতোয়া দাও, আরবিতে ফতোয়া দিতে হবে, তারপরে তোমারটা মানবো আমি। বড় আল্লাহওয়ালা তুমি। একজন ঘড়ির মেকার ছিল আলবানি, তিনি অসংখ্য হাদিসকে জাল জয়ীফ বলেছেন, তিনি কিন্তু ঘড়ির মেকার ছিলেন। ও আলবানির মানতে পারো, আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি, শাফির মানি, তখন তোমাকে চুলকাই খেয়েছেন। কথা কয় না। যখন মাদানি কথা বলে, মাদানি ফতোয়া দিয়েছে, কোথায় বসে? মতিউর রহমান মাদানি, দাদার দেশের লোক, ভারতে বসে ফতোয়া দেয়, ওটা মানা যায়। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তারা যখন ফতোয়া দেয় তখন ওটা মানা যায় না। ইমাম বুখারী, মুসলিম সহ যে কয়টা, 6টা সিয়াসিত্তা, কয়টা? 6টা সহিহাদিস, এই 6টা সহিহাদিস তো 6জন ইমাম লিখেছে, ঠিক না বেঠিক? আপনি 6 ইমামের দলিল নিয়ে ফতোয়া দিচ্ছেন, আবার আমাদের বলছেন হানাফি মাযহাব মানা বেদাত। কথা বললি কালকে আবার ওরা কবে দেখো নাট্যকার, তো নাট্যকার হয়েছে তো কি? আমি নাট্যকারই তো। নাট্যকার না কিনা? কথা কয় না। নাট্যকার না কিনা? কেউ প্রকাশ্যে করে, কেউ অপ্রকাশ্যে করে। তোমারও বাটান খুললে বোঝা যাবে যে তুমি কি জিনিস, ঠিক না বেঠে? ও আমার ভাইরা, ও তাহলে গানটা শেষ করি নাকি? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি বিচারপতি আটকে গেল, বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, আজকে আমার পলক ভাই দোয়া চাইছে আমাদের কাছে, আল্লাহ কবুল করে, বলেন আমিন। বাড়াবাড়ি যা করিস আল্লাহ যেভাবে তুমি চাও সেইভাবে দাও, আমিন। কথা কয় না আমিন? দোয়া চাইছে না চাই নাই? এই দেখেছেন না সামনে পড়েছে, বলছে আমাদের কোন কান্দান কান্দাইছিস তুই? আর আমরা তো তোদের কিছু, আমরা তো ক্ষমা করে দিচ্ছি। আমাদের নেতা বলছে ক্ষমা, কি বলিছে? মাফ করে দিলাম। তো তারপরেও যেসব করি আমরা তো ধরছি না, ধরছে কারা? জনগণ না, যাকে সুবানি খাওয়াতে চাইলে ওরা ধরছে, আমাকে কি যায় আসে? বললো টুস করে ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে, সে আবার চেয়ারে বসে এখন সব বাটন মারতেছে, ঠিক না বেঠে? নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো,
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত পলাশ শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আমার উস্তাদজি একটু খাবার খাইতে হবে বা ব্যস্ততা আছে, অনেকক্ষণ বসে রইলেন। আল্লাহ আমার উস্তাদজির হায়াতে ইবাদত করুন, বলেন আমিন। আল্লাহ যেন এই বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনার ইমানি জজবাকে আরো বৃদ্ধি করে দিয়ে এই সার গণমানুষের নেতায় যেন পরিণত হতে পারে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে পরীক্ষা নিয়েছেন, সব ধরনের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে না হয় নাই? যারা বলেছিল এই দেশ ছাড়বো না, হাসিনা পালাই না, আবার তারাই পালাই গেল। আমার এই জায়গায় খারাপ লাগে, আমি কত তার পক্ষে কথা বলি বেড়ালাম, কত এই যে উন্নয়ন পদ্মা সেতু কত কি বলি বেড়াইছি, ফেলাই ঠিক চলে গেছে। খারাপ লাগে না শোনা কথা, কয় না খারাপ লাগে না? আর এই দল যারা করে, আমি তো তওবা করি যে না সম্ভব না, যা করিলাম 5 তারিখ পর্যন্ত শেষ। আমি তো তওবা করেছি, এরা যারা তওবা করে না এরা কারা, কোথ থেকে এলো ওরা? হ্যাঁ, মাসুদ ভালো হলো না, এখনো ফোনে কয় আমরা আসি নেত্রী, আপনি টেনশন করেন না, দিক নির্দেশনা দেয়, বলেন এই প্রচার করেন ও প্রচার করেন, এই দেখছে না দেখছে না, ফোন কল প্রকাশ্যে আসছে না আসছে না। আরে বাবা নেতা তো সে যে রাজপথে দাঁড়িয়ে মরতে শিকার, কিন্তু কর্মীদের ফেলে রেখে ভেগে যাবে না। কিন্তু যেই নেতা কর্মীদের বিপদে ফেলে, আমার গ্রামের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার আসনের এমপি, আমার মন্ত্রী, আমার নেতা যারা নিঃস্বার্থভাবে নেত্রীর পিছনে বেরিয়েছে, নেত্রী তো ঠিকই হেলিকপ্টারে চলে গেল, নেতারা বর্ডারে জাতি দিয়ে বিসি মিসি সব হারাইছে, ঠিক না ঠিক? অন্য কিছু হারাই তো তার একটা কথা ছিল, এমন জিনিস কাটি নেছে যে বউ থাকবে না, ঠিক না ঠিক? তাহলে এখনো তোরা এদের পক্ষে থাকিস, এখন তো বিসি হারাইছিস, কদিন পরে তো মেশিন হারাই ফেলবি, আর কত বলো, এরপরে যদি হেদায়েত না, এর তো হেদায়েতের কথা বলছি, ঠিক না ঠিক? ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাঈদ রাহিমাহুল্লাহ দূর নিয়ে যাচ্ছেন নৌকায় করে, আজান হয়ে গেল নদী থেকে, আমরা গেরো বলি, হাতের তালুতে পানি উঠাই নিয়ে ইফতার করলেন। ইফতার করার সময় নৌকায় আরো লোক থাকে না থাকে না, নৌকায় যারা রয়েছে তখন তো নৌকায় লোক বেশি ছিল, কারণ তখন নৌকায় ছিল বেশি। কিস্তি নূহ নবীর কিস্তি, ওগো আমার ভাইরা, নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি কুরমা নিয়ে যাচ্ছেন, খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয়, দেখা যায় না যায় না, আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না থাকে না, ওই তো দেখছি খুরমা, এই খুরমাগুলো নিয়ে যাচ্ছেন, অথচ আপনি ইফতার করলেন নদীর পানি দিয়ে, অপরিষ্কার পানি, এই পানিতে ময়লা আছে, জীবাণু আছে, তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন? আপনি যদি এখান থেকে 2টা খুরমা বের করে নিয়ে ইফতার করতেন, তাহলে ইফতারটাও হয়ে যেত, আবার সুন্নতটাও আদায় হয়ে যেত, কারণ ইফতার খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত, বলেন ঠিক না বেঠিক? জানেন না জানেন না, অনেকেই বলে পেয়রা দিয়ে ইফতার করেন, আমরা পেয়রা দিয়ে করবো না, করবো কি দিয়ে? খুরমা দিয়ে। আগে অনেকেই পানি খায়, আগে পানি খাবেন না, খাবেন কি? খুরমা বিসমিল্লাহ বলে ইফতার করলে হয়ে যায়, আপনি দোয়া পড়েন না পড়েন কোনো অসুবিধা নাই, বাধ্যতামূলক মনে করার কিছু নাই। ও আমার ভাইরা, অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি, সেইগুলো বেদাত, কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না। বাবা মারা গেছে, 3 দিন পরে মিলাদ দিতে হবে, 40 দিন পরে 40 করতে হবে, আর গরু জবাই করে খানার আয়োজন করতে হবে, এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন, আর যদি মনে করেন এইগুলো করলে আমার আব্বা জান্নাতে যাবে, তাইলে এটা বেদাত বেদাত বেদাত। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে হবে, আগে না বুঝে লাফ দিলে হবে না। কথা বোঝার দরকার আছে না নাই? হাত
যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই, পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই, নাভির উপরে বাঁধেন অসুবিধা নাই। আমাদের অসুবিধা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় হাত বেঁধেছেন, জোরে আমিন বলেছেন, আস্তেও বলেছেন, সহিহ হাদিস আছে। কিন্তু এইগুলো নিয়ে মত বিতর্ক, মত পার্থক্য, সিম্পল বিষয় আমরা ইখতিলাফ করি। কিন্তু এইটা করতে যেটা করে ফেলি আমরা মনে করি এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা অল্প স্বল্প ছোটখাটো ব্যাপার, কিন্তু এটা করা যাবে না মনে করি যখন মাথা ফাটাফাটি করি ওটা হলো স্পষ্ট হারাম। ওটা কি মাথা ফাটাফাটি করা কি হারাম? হারামটা করতেছে ছোট একটা বিষয় নিয়ে। এক জায়গার এক ইমাম সাহেব সে যে শোনে যে এখানে ইমাম চেঞ্জ হয়, কেন? 2 গ্রুপের পাওয়ার বেশি। যখন আহলে হাদিসের লোক পাওয়ারে আসে তখন আমিন জোরে বলা লাগে, হাত কপালে বুকের পরে বাঁধা লাগে। আর যখন মাযহাবপন্থীরা ক্ষমতায় আসে তখন যে নাভির পরে বাঁধা লাগে। এই জন্য ইমাম যাকে পাওয়ার থাকে তারা ইমাম রাখে, অন্যরা চলে যায়। তো এই কারণে ইমাম সাহেব দেখলো যে ঠিক আছে আমার ইমামতি যদি রাখতে হয় 2 দলেরই মন রক্ষা করার জন্য ও নামাজ পড়ার সময় বাস আল্লাহু আকবার বলি কপালে হাত বেঁধে নামাজ শেষে বলছে যে হুজুর এতদিন তো তাও একটু লিমিটের মধ্যে ছিল যে নাভির থেকে বুক পর্যন্ত উঠে নামা করেছে, আজকে তো সব ছাড়াই কপালে বাঁধতেছে। এইটা কই হাদিসে আছে? বলছে এটা কোনো হাদিসই নেই, এটা আমি তৈরি করেছি। কেন করেছেন? কারণ আমি দেখলাম নাভির উপরে হাত বাঁধা সেটা হাদিসে আছে, বুকের উপরে হাত বাঁধা সেটাও হাদিসে আছে। কিন্তু এই জায়গায় এই 2টা বিষয় নিয়ে মত পার্থক্য করে যারা যখন পারে আসেন তারা সেই ইমাম তাড়িয়ে দেন যে ইমাম আপনাদের মন মতো হয় নাই। এই জন্য আমি 2 দলকে খুশি রাখার জন্য কপালে হাত বাঁধতেছি যে ওই জায়গা বাদ থাক, কপালে বাঁধি। আর এর আরেকটা কারণ হলো আমার বোঝা শেষ, আমাদের নাভি অথবা বুকে মেন ফ্যাট না, আমাদের সমস্যা হলো কপালের। এই জন্য আমি কপালে হাত বেঁধে ঠিক করছি। ঠিক না ভাই? ঠিক। আমাদের দোষ কিসে? কপালের যে বিষয় নিয়ে তর্ক করা দরকার সেটা নিয়ে করি না, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করিব। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, ভারতের মাথা ব্যথা কেন? ইসরায়েলি জাহাজ আসলে কি তারা খুশিতে? আপনি যখন তো দিয়ে দিয়েছেন, আমরা আবার কি হুজুর শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়েছে, সেটা তো খালি গায়ে বলা। পত্রিকায় এসেছে না আসে নাই? পত্রিকায় এসেছে, টেলিভিশনে নিউজ হবে, আবার আমার সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলবে আপনি যাকে প্রেম করেছেন সে কি? আরে বাবা, নিজের বউ ঘরে থাকে না, আর একজনের বউ ঠিক করে বেড়ায়। সময় তো ভাইরা আমার লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে জনাব মিজানুর রহমান সাহেবের আগমন, মিজানুর রহমান সাহেবের আগমন। মিজানুর ভাই না আবুল হাদ? ও আবুল হাদ। নারায়ে তাকবীর। আবুল হাদ সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে সবার সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। কথা যতটুকু বলেছি ভুল ত্রুটি হয়ে থাকলে আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আমার অজ্ঞতা আল্লাহ যেন ক্ষমা করেন। ভালো যেটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সকল কৃতিত্ব তার। সম্মানিত ভাইরা, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা সবাই বসে যান, মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেব এবং আমরা মাহফিল শেষ না করে কেউ যাব মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।